আমরা 7 থেকে 10 দিন আগে এই দায়িত্বে এসেছি। আমরা চেষ্টা করছি, আমাদের যদ্দূর অনেক রকম সীমাবদ্ধতা আমার আছে, আমি অত্যন্ত ইমপারফেক্ট ধরনের মানুষ, চেষ্টা করছি যদ্দূর সম্ভব চেষ্টা করছি। শুরু করেছি ছাত্রছাত্রীদের সাথে হল পর্যায়ে যোগাযোগ করতে, কারণ আমি এখনও মনে করি হলগুলো হচ্ছে আমাদের ক্ষতি। হল দিয়ে যোগাযোগ করা শুরু করেছি। আশা করছি এখন এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে পারলে আমাদের অংশীজনদের একটা বড় অংশের সাথে আমাদের দেখা হবে। প্রশাসনিক আমাদের এবং একাডেমিক যারা আমাদের লিডার আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে। বিভিন্ন ব্যানারে শিক্ষক সমাজের সাথেও, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ ব্যানারেও আমাদের সাথে কথা হয়েছে। এবং যারাই এসছেন, আমাদের শিক্ষার্থীদের একটা বড় দল বিভিন্ন প্রসঙ্গে আমাদের কাছে এসছেন, অনেক দাবি দাবা নিয়ে এসছেন। কোনো সময় আমি মানতে পেরেছি, কোনটা মানতে পারিনি, কিন্তু কথা শুনতে যে তাদের যে আবেগ এবং তাদের যে অনুভূতি, তার সাথে আমার সরাসরি মোকাবেলা হয়েছে। সরাসরি কথা বলার সুযোগে আমাদের মধ্যে একরকম যোগাযোগ স্থাপিত হয়েছে। সেই যোগাযোগ শুধু কথার না, মনেরও। আমি মনে করি একটি অমূল্য সুযোগ এই যোগাযোগটা জিইয়ে রাখা। আপনাদের সবার কাছে অনুরোধ, এই আন্দোলন মানে রাস্তায় শুধু আন্দোলন না, আমাদের কোনো অংশ যদি আপনি মনে করেন যে আপনার চিন্তার সাথে বা আমাদের কোনো মতামত আপনার চিন্তা এবং ধারণার সাথে মিলে যায়, তাহলে প্লিজ আপনাদের ফেসবুকে এটা প্রমোট করবেন, যেখানে সম্ভব হবে সেখানে কথা বলবেন, ক্লাসে কথা বলবেন, আপনারা বিভিন্ন ধরনের কর্মসূচিতে যাচ্ছেন সেখানে কথা বলবেন। এই অনুরোধটুকু আমি রাখতে চাই। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের বৈষম্যের কথা যে আমরা বলছি, একটি জিনিসের প্রতি আপনার সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিসিএসএ চাকরির কোটার জন্য আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু শিক্ষাক্ষেত্রে যদি বাজেট অপ্রতুল থাকে তাহলে কি আমরা বিসিএস এর জন্য নিজেদেরকে তৈরি করতে পারবো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে প্রায়ই দেখা যায় জাতীয় ইস্যুতে বিভিন্ন ধরনের প্রেস রিলিজ দিচ্ছে, কর্মসূচি ঘোষণা করছে, এবং যেগুলো সরাসরি আমাদের শিক্ষার সাথে সংশ্লিষ্ট না। আমরা মনে করছি তারা নির্বাচিত হওয়া সত্ত্বেও তারা যদি কোনো জাতীয় ইস্যুতে কোনো বক্তৃতা দিতে চান, সেই ক্ষেত্রে তাদেরকে একটা পোল করতে হবে, এবং সংখ্যাগরিষ্ঠ শিক্ষক যদি সেই পোলে অ্যাগ্রি করে যে ঠিক আছে আপনারা দিতে পারেন প্রেস রিলিজটা, সেই ক্ষেত্রে তারা দিতে পারবে। টিএসসিকে ক্ষমতাসীন ক্লাব চর্চার দুষ্ট চক্র থেকে বের করে এনে তার কাঠামোগত এবং অবকাঠামোগত পুনর্গঠন করতে হবে। টিএসসিকে একটি বহুত্ববোধক সাংস্কৃতিক পরিসর রূপে গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ছাত্র শিক্ষক কেন্দ্র, যেটা আমরা টিএসসি বলছি, একটি মেন্টাল ওয়েলবিং সেন্টার চালু করে শিক্ষার্থীদের মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, ট্রমা মোকাবেলার সার্বক্ষণিক ব্যবস্থা নিতে হবে, এবং শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য স্বাস্থ্য বিমা চালু করতে হবে। পাশাপাশি আমাদের যে হেলথ কেয়ার সেন্টার আছে সেটার অবস্থা তথৈবচ, শিক্ষার্থীরা সেখানে হেলথ সুবিধা পাচ্ছে না, স্বাস্থ্যের সুবিধা পাচ্ছে না। আমরা মনে করছি সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি করে সেটাকে কীভাবে হালনাগাদ করা যায় এবং মডার্ন করা যায় সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে।